এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াহুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা। আমি তোমাদের কাছে, কে বলছেন? তিনি। ওয়াহুয়াল্লাযী, তিনি তো সেই মহান সত্তা। আনজালা, অবতীর্ণ করেছেন, ইলাইকুম, তোমাদের কাছে, আল কিতাবা, একমাত্র গ্রন্থ। আল এখানে আলিফ লাম ডেফিনেট করে দিয়েছেন আল্লাহ তাআলা। একমাত্র মহাগ্রন্থ, লিখিত সংবিধান। কিতাব মানে লিখিত সংবিধান। একমাত্র লিখিত সংবিধান আমি নাজিল করে দিলাম তোমাদের জন্য। মুফাসসালা, এটা বিস্তারিতভাবে বর্ণনা করা আছে। এটা কোনো গোপন কথা নয়, সব কথা সুস্পষ্ট এবং সব কথারই বিস্তৃতি আছে। আছে না নাই? জোরে কোন কোন কথা আপনি নেবেন? একটা কথা তার ব্যাখ্যা পর্যন্ত আল্লাহ দিয়েছেন। একটা আইন জারি করেছেন, ও আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে, উপকার সম্পর্কে, মানলে কি লাভ হবে, না মানলে কি ক্ষতি হবে, এর বিস্তারিত আলোচনা পর্যন্ত করে ফেলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন একটা উদাহরণ দেই, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। ঈমানদারদের প্রতি আমার নির্দেশ হলো, তোমাদের চোখটাকে নিম্নগামী করো এবং তোমাদের লজ্জাস্থানগুলোকে হেফাজত করো। যালিকা আযকা লাকুম, এটা উপকার হলো তোমরা নিজের জীবনকে পবিত্র রাখতে পারবে। অন্যথায় এই কাজটা যদি না করা হয়, নোংরামি দিয়া তোমার জীবনটা ভরে যাবে। তাহলে বোঝা গেল আল্লাহর আইনের একটা উপকার আছে না নাই? কথা কয় না? আছে না নাই? তাহলে এটাই হলো মুফাসসালা। একটা আইন দিয়েছি, ওই আইন মানলে কি উপকার হবে, না মানলে কি ক্ষতি হবে, সবটা বিস্তারিত বর্ণনা করে দিয়েছি বিভিন্ন দৃষ্টান্ত দিয়া। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের কাছে তোমাদের জীবন চালাবার, তোমাদের দেশ চালাবার, তোমাদের রাষ্ট্র চালাবার, তোমাদের রাজনীতি চালাবার, দল চালাবার, পার্টি চালাবার জন্য যে বিধান দরকার, সেই বিধানটা লিখিত আকারে, পুরোপুরি একটা সংবিধান আকারে তোমাদের সামনে নাজিল করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আসেন, ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, আমি যাদেরকে কিতাব দিয়েছিলাম আগে অনেক কিতাব আসছে না? তাওরাতের কিতাব, জবুর কিতাব, ইনজিল কিতাব, এমনকি তারও আগে অনেক সহিফা এসেছিল কিনা? জোরে কোন। সহিফা এসেছিল। আল্লাহ পাক বলছেন, ইয়ালামুনা, তারা জানতো, আন্নাহু মুনাজ্জালুম মির রাব্বিকা বিল হক, এটা বাস্তবিকভাবে তোমার রবের পক্ষ থেকে এটা নাজিল হয়েছে। কোন নবী রসুল কিংবা কোনো দুনিয়ার পণ্ডিত বা সাহিত্যিক বা বুদ্ধিজীবী আল্লাহর নাজিল করা কিতাব রচনা করে নাই। পূর্ব জামানার সবগুলো কিতাব আল্লাহর কাছ থেকে নাজিল হয়েছে। এই বর্তমানের কি কোরআনুল কারীম, এটাও আল্লাহর কাছ থেকে নাজিল করা হয়েছে। এই কিতাব দুনিয়ায় রচনা নয়। এই কিতাব কি দুনিয়ায় রচনা হয়েছে নাকি? কোথায় রচনা হয়েছে? আল্লাহ পাকের কালামে পাক এটা। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। কোন আল্লাহু আকবার। ওগো নবী, যারা সন্দেহ করতেছে, এই সন্দেহকারীদের আপনি অন্তর্ভুক্ত হবেন না। সন্দেহটা কি জিনিস? সন্দেহ আমাদের মধ্যেও আছে। সন্দেহটা যে অনেকগুলো সন্দেহ, তার মধ্যে একটা সন্দেহ হচ্ছে, যদি বাংলাদেশে কোনদিন কোরআন কায়েম হয়, আসলে কি চলবে এই দেশ? কয় মাস চলবে? এটা সন্দেহ কিনা? কথা কয় না কেন? সন্দেহ কিনা? কি পণ্ডিতের পণ্ডিত আপনি, আল্লাহর সাথে মহাপণ্ডিত হয়ে গেছেন। এর মাথা আল্লাহ পাক বলছেন, যারা এই সন্দেহ করবে, এই জাতের মুসলমানদের মাথা আল্লাহ কি বলছেন জানেন? ফাসুব্বু আলা রুহুসিহিমুল হামিম, ফুটন্ত গরম পানি ওর মাথার মধ্যে ঢালো। এর মাথাতে বিজ্ঞানের চিন্তায় বেশি ছিল। শিক্ষিত লোক, এমএ পাস, বিএ পাস, ম্যাট্রিক পাস, এরকম লোক আছে না নাই? জোরে কোন। বাংলাদেশে যদি কোরআন কায়েম হয়, 10 দিনও চলবে না, কেউ কয়ে 10 মাসও চলবে না, কেউ কয়ে 1 বছরও চলবে না। আর সন্দেহ রাখ, এই দুনিয়ার সমস্ত কোরআনের দুশ্মনরা এই দেশের কোরআনের বিপ্লবকে তারা কি করে দিবে? নষ্ট করে দেবে। আচ্ছা বলেন তো, মদিনাতে যে ছোট্ট একটা ইসলামী বিপ্লব হলো, মদিনার চতুর্দিকে যত পরাশক্তিধর দেশ ছিল, কোথায় ইয়েমেন,
কোথায় তুরস্ক, কোথায় রোম সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য ছিল কিনা জোরে কোন? সব শক্তি একত্র হইয়া মদিনার ইসলামী রাষ্ট্রের একটা ইটা পর্যন্ত খুলতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এত দুশমনদের ভিতরেও আল্লাহ তাআলা নিজের হাতে ইসলামী রাষ্ট্রটাকে নিজের হাতে নিজের কুদরত দিয়ে লালন পালন করতেছিলেন। ধীরে ধীরে ইসলামী রাষ্ট্রের সীমানা পৃথিবীর অর্ধ পৃথিবী পর্যন্ত সীমানা ছড়িয়ে গেল। কেউ আটকাতে, এই যে আফগানিস্তানে ইসলামের বিপ্লব হয়ে গেছে, আজও পর্যন্ত রাশিয়া আমেরিকার মতো মহাপরাশক্তিধর দেশ ওর চুলো টানে তুলতে পারে নাই। এই বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয় কোনোদিন, এই যে ভারতকে ভয় পাচ্ছেন, আল্লাহ তাআলা বলছেন ফালিয়াবুদু, বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের আইন মেনে চলো, এই ঘরের মালিকের আইনটা একবার প্রতিষ্ঠা করে দেখো। আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ, তোমাদের খাদ্যের কোনো অভাব থাকবে না, ক্ষুধা লাগার আগেই মুখের সামনে খাবার হাজির আমি করে দিব, কারো ঘরে কোনো খাবারের অভাব থাকবে না, বিশ্বের কোথাও থেকে খাবার আমদানি করা লাগবে না। কার কথা? ওয়া আমানাহুম মিন খাউফ, সর্বপ্রকার ভয় থেকে আমি আল্লাহ নিজের কুদরত দিয়ে তোমাদেরকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে রাখবো, কেউ তোমাদেরকে নষ্ট করে দিতে পারবে না। আল্লাহ যখন সিকিউরিটি দিতে চায় তখন এই জ্ঞান পাপী লোকেরা সন্দেহ করে কি জন্যে? সন্দেহটা কিসের জন্য? আমাদের সিকিউরিটি দিবার সাথে কে? যে যদি কোনদিন বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হয়, এ রাষ্ট্রের সিকিউরিটি আমি আল্লাহ নিজেই দেব। এই কথা জানার পরে আবার সন্দেহ, আবার সন্দেহ, সে সন্দেহের কথা নিজের মধ্যে থাকলে তাও হয়, আবার মানুষের মধ্যে বসতে গপ্প করে। শালা কত নম্বরের আল্লাহর দুশ্মন এই হনুমান মার্কা মুসলমান। কি মার্কা মুসলমান এটা? এই শালা হনুমান মার্কা মুসলমান কিসের শিক্ষিত? এই কিসের শিক্ষিত? ভ্যান পেলে কুলিগিরি করে একটা শ্রমিক মানুষ, সে এসে বলতেছে ইসলামের বিপ্লব চাই, ইসলাম ছাড়া শান্তির কোনো রাস্তা নাই। আর একজন এমএ পাস লোক করছে, হ্যাঁ ইসলাম একবার কায়েম করে দেখ, গোটা জাতি মরে যাবো, ছাড়া বাঁচার কোনো পথ নাই। তাহলে রিক্সাওয়ালা ভালো না ওই জ্ঞান পাপীটা ভালো? হ্যাঁ, ওই এমএ পাস করে লাভটা কি হয়েছে? রিক্সাওয়ালা যদি জান্নাত পায়, তোমার মতো এমএ পাস করা লোক জান্নাত পাওয়ার কোনো সুযোগ? হ্যাঁ, তুমি অত বড় শিক্ষিত হয়ে কিছুই বুঝলে না, আর নাই পাস করে আসে 2 দিন কোরআনের আলোচনা শুনে ওই বুঝে ফেলাছে যে বাবা কোরআনের পথ ছাড়া এই বাংলাদেশে কোনোদিন শান্তি কায়েম হবে না। বাংলাদেশে 71 সাল থেকে পর্যন্ত কতবার সরকার বদল হলো? হলো কিনা জোরে কোন? সরকার বদল হলো, পুরুষ সরকার এলো, মহিলা সরকার এলো, আসলো কিনা জোরে কোন? মহিলা এলো তাও শান্তি নাই, পুরুষ আসলেও শান্তি নাই। যে অত্যাচার, যে অন্যায়, যে জেনা ব্যভিচার, যে ধর্ষণ আগে যা ছিল দিনের পর দিন আরো কথা কন না কে বাড়তিছে না কমতিছে? আল্লাহ পাক কি বলেছেন? যদি কোনো দিন এই দেশে কোরআন কায়েম হয়, ওয়ালাউ আন্না আহলাল কোরা আমানু, বলেন ওয়ালাউ আন্না আহলাল কোরা আমানু। আহলাল কোরা মানে কি? কোনো জনপদ। আহলাল কোরা মানে কোনো একটা জনপদ যদি ইমানের পথে চলে আসে, কার পথে? আমানু ওয়াত্তাকাও, এবং আল্লাহর ভয়ে আল্লাহর বিরোধী, রসুল বিরোধী সমস্ত নীতি আদর্শকে বিসর্জন দিয়া, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী সমস্ত পথ এবং মতকে বিসর্জন দিয়া আল্লাহর কোরআনের পক্ষে এসে যদি গোটা জাতি একবার দাঁড়িয়ে যায়, এ কথার দ্বারা আল্লাহ পাক বুঝালেন যদি ওই দেশে আল্লাহর কোরআনটা সার্বভৌমভাবে কায়েম হয়ে যায়, লা ফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো ওই জাতির জন্য আমি খুলে দিব। এখানে বরকত মানে কি? খালি আমের গাছের আম বেশি হবে সেটার নাম বরকত না। বরকত শব্দের অর্থ ইজি লাইফ অ্যান্ড সিকিউরড লাইফ বলা হয়। আপনার জীবন সমৃদ্ধশালী হবে অর্থ সম্পদ দিয়া, আপনার জীবন কোনো একটা অদৃশ্য শক্তির দ্বারা আপনার জীবনটাকে পাহারা দেওয়া হবে, আপনাকে নিরাপত্তা দেওয়া হবে। এটাও কিন্তু বরকতের একটা কথা কন না কেন? এটাও কিন্তু বরকতের একটা অংশ। যেমন খাবার যখন খাবেন, খাবারে বরকত মানে কি? 100 চাউল 10 হবে, তার নাম বরকত?
কে বলেছে কথা? এই বরকত মানে হলো যে নিয়ামতটা আমি খাচ্ছি, এই নিয়ামতটা যেন ঠিক মতো হজম হয়, এই নিয়ামতের ভিতরে যে এনার্জি আছে, যে প্রোটিন অ্যান্ড ফ্যাট আছে, যে কার্বোহাইড্রেট আছে না যেরকম, যে মিনারেলসগুলো আছে, এগুলো সঠিকভাবে যেন আমার দেহের প্রতি রক্ত ফোটায় এবং বিভিন্ন হরমোন, বিভিন্ন রকমের আপনার খাদ্যপ্রাণ তৈরি হয়ে আমার শরীরটা সতেজ সবল হয়। এই খাবারটা যেন আমার জীবনটা সহজ করে দেয়। এই খাবারটা বদ হজম হইয়া বমন শুরু হয়ে গেল, পাতলা পায়খানা শুরু হয়ে গেল, বলেন তো বরকত হলো না বরকত চলে গেল? তাহলে বরকত মানে খালি বৃদ্ধি হওয়া মনে করছেন আপনি? না, বরকত মানে হলো শান্তির জীবন। সুবহানাল্লাহ বলবেন না? বরকত মানে শান্তির জীবন, স্বস্তির জীবন, নিরাপত্তার জীবন, নিশ্চিন্ত জীবন। একে আরবিতে বলা হয় বরকতের জীবন। অনেক লোক বলে আমি কোনো সুযোগই পাচ্ছি না, তার মানে কি? ওর বরকত নাই, ওর কি নাই জোরে কন? সারাদিন অস্থির অবস্থায় ঘুরতেছে, সমাধান করতে পারতেছে না, তার মানে কি নাই? আমি আজকে মোরলের মধ্যে বসে বহু লোকক আমি দেখেছি বারবার কোরআনের এই তাফসিরের দাওয়াত দেই, বিভিন্ন অজুহাতে দাওয়াতটা ক্যান্সেল করে দেয়, আসে না, অন্য জায়গায় বসে সময় কাটায়। আজকে খবর নিলাম 8 থেকে 10 জন লোক মহা বিপদে পড়ে গেছে। এরা পারিবারিকভাবে নিজের শরীর নিয়ে, নিজের বইয়ের শরীর নিয়ে, নিজের বেটার শরীর নিয়ে, নিজের আপনজনের শরীর নিয়ে, নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে, নিজের বিভিন্ন বিষয় আশায় নিয়ে এমন জটিল অবস্থা তৈরি হয়ে গেছে, লক্ষ টাকা দিয়েও যার সমাধান খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি কি বদ্ধ করছি তাই মনে করছেন আপনারা? না না না, এটা বদ্ধর বিষয় নয়। আল্লাহর কোরআনের দাওয়াত তোমার কানে বারবার যাবে, আর বারবার আল্লাহর কোরআনের দাওয়াতকে তুমি এড়িয়ে চলবে। আল্লাহ তোমার ইমানকে আর গুরুত্ব দেবে না। তোমার মতো নোংরা বান্দাকে আসার মারাটা আল্লাহর অজীব হয়ে যায়। এরা নোংরা বান্দা কি বান্দা জোরে কন? দাওয়াতটা কি সাধারণ দাওয়াত না কোরআনের দাওয়াত? আপনি কোরআনের দাওয়াতের জন্য দোকান বন্ধ করতে পারেন না কেন? এখনই বেটার অসুখ হলে দোকান ঝাপ নেবে, বেটার জন্য দৌড় মারে কিনা? কথা কয় না পারে? বেটার অসুখ, কিসের ব্যবসা? তো ঝাপ নামা, বেটাকলে দৌড়, সারা রাত ধরে বসে আছে বেটাকলে। আল্লাহ তো পরকালে জিজ্ঞেস করবে বেটা বড় না কোরআন বড়? তখনই কি বলবে? আল্লাহ তোমার কোরআন বড়। তাহলে আমার কোরআনের জন্য কয়বার ঝাপ নামা ছিল? কথা কন না কেন? আমার কোরআনের জন্য কয়দিন ঝাপ নামাজ? একদিনও লয়। বেটার জন্য কয়বার, যতবার বেটা অসুখ সেই কয়বার নামাজি। তাহলে বেটা বড় না কোরআন বড়? করছে আল্লাহ তোমার কোরআনই বড়, কিন্তু আমার কাছে আমার বেটা বড় ছিল। এখন ধরা পড়ে গেছি আমি দেখেছি কোরআনের দাওয়াত পাওয়া একটা ভাগ্যের বিষয়, কিন্তু দাওয়াত অস্বীকার করলে আপনার দুর্ভাগার কারণ হবে, আপনার মুসিবত আপনার জীবনে সংসারে চাপে যাবে। বিশ্বাস না করেন একটু ডানে বামে খবর নেবেন। অনেক লোক কোরআনের মজলিসে আগে বসতো, কিন্তু এখন কিন্তু তাদেরকে আর দেখা যায় না। যাদেরকে দেখা যায় না খোঁজটা দেখেন, আজকে তারা আরামে নাই, সবাই কোনো না কোনো বিপদে পিছা মরতেছে। কি মরতেছে জোরে কন? কিন্তু আমরা তাতে খুশি না বেজার? বেজার অবশ্যই আমরা বেজার, আমরা খুশি নয়। কারণ একদিন না একদিন তো আমাদের সাথে বসেছিল। এই জন্য আমরা দোয়া করে আল্লাহ ওই লোকগুলোকে মাফ করে দাও, হেদায়েত দিয়ে তোমার কোরআনের ময়দানে আবার ফিরাইয়া দাও। কারণ আল্লাহুম্মা আমিন। আমরা এই দোয়া করতে পারি না? আমরা কারোর জন্য বদদোয়া করবো না। এবার আল্লাহ তাআলা বলছেন তোমরা সন্দেহ পোষণকারীদের মধ্যে যাবা না, সন্দেহ পোষণকারীদের মধ্যে থাকবে না।